দেখো রাতপটা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরল সেকশন ট্রাভেল যে রিং ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ট্রাভেল রিং ইভেন্টে কমপ্লিট করি আর দেখি যে ট্রাভেল রিং ইভেন্ট থেকে আমাদের বান্ডেল সব প্রত্যেকটি আইটেম রাইট পারচেজ করতে কত কি অ্যামাউন্টের প্রয়োজন হয়। ট্রাভেল রিং ইভেন্টে কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রাইট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ট্রাভেল যে রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য লাকরল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ইমেল বান্ডেলটা। তাছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তারা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু তারা রেখেছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তারা কিন্তু একটি এমফিভের স্কিন কিন্তু রাখছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল একটি ওয়ালের স্কিন কিন্তু আছে। আর প্রত্যেক স্পিনে তোমরা কিছু পাওয়া না পাও, তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো আইটেমটা তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আর দিবে ওই টোকেনটাই দিবে না ভাই, কত সিনেমিনি করে, যদিও আমাদের এবার 10টা টোকেন দিচ্ছে একটা। যাক, আমাদের কিন্তু মোটামুটি এক স্পিন আমরা 18টা টোকেনের মতো পাইছি। এবার কিন্তু আমরা সেকেন্ড স্পিন করে দিব, লেটস সি যে কোনো একটা আইটেম ডেট পরে ভাই ওয়ালের স্ক্রিনে, না হলে আমাদের MP5 পরে নাই টোকেন দিচ্ছে মোটামুটি আর কি। যাই হোক, এত তাড়াতাড়ি আমাদের ভালো কিছু আশা করাটা একদমই বোকামি। আমরা কিন্তু থার্ড স্পিন করে দেবো, দেখা যাক থার্ড স্পিন আমাদের কি দেয়। ভাই ফিমেল বান্ডেল, যাক ভাই মেল বান্ডেল, কিরে ভাই আমাদের এক স্পিনে 2টা বান্ডেল, ঠিক দেখছিলাম তো। এই যে আমাদের ফিমেল বান্ডেল পড়ছে, আমাদের পরবর্তীতে না মেল বান্ডেল পড়লো, এই যে দেখছো, কংগ্রাচুলেশন মেল বান্ডেলও পড়ছে। এক স্পিনে আমাদের মেল ফিমেল 2টা বান্ডেল দিয়ে দিচ্ছে। 2টা বান্ডেল কিন্তু আমাদের 150 300 টোকেন ছিল, আমরা 300 টোকেনের বান্ডেল এক স্পিন পেয়ে গেছি ভাই। তাও আবার বেশি স্পিন করি নাই, মাত্র আমরা 3 নাম্বার স্পিন রানিং। এই 3 নাম্বার স্পিনে নাকি আমাদের 2টা বান্ডেল দিয়ে দিচ্ছে, সিরিয়াসলি বাপরে। যাই হোক, আমাদের এক স্পিন আমরা 2টা বান্ডেল পেয়ে গেছি। এবার কিন্তু আরেকটা স্পিন রানিং করে দিয়েছি, পড়ে যাও ওয়ালের স্ক্রিনে। এবার আর দিও না ভাই, হয়তো বা ভুলে দিয়ে দিচ্ছিল। যাই হোক, আমরা আরেকটি স্পিন করে দিচ্ছি, পর ভাই ওয়ালের স্ক্রিনে, না পড়বে না, আমাদের ভুলে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি, পড়ো ভাই পড়ো, MP5 নিতে ওয়াল, তাও পড়ে নাই। আমাদের টোকেন হয়ে গেছে মাত্র 55টা টোকেন, কিন্তু ভালোই লাগে এখনও। পর ভাই পড়ে যা ভাই রে, যেখানে আমাদের ফিমেল বান্ডেল মেল বান্ডেল দিয়ে দিচ্ছে, বাকি 2টা আইটেম রেটে কি ঠেকাবে? পড়ে যা স্পিনে পড়ে যা ভাই, আমাদের ওয়াল স্ক্রিনে দিয়েছে, সিরিয়াসলি কেমনে কি ইভেন্ট তো ভাই একদম লাখে লাখ যাইতেছে। বুঝলাম না, এত সহজে সবকিছু দিয়ে দিচ্ছে, আমাকে দিচ্ছে নাকি সবাইকে দিবে আল্লাহ জানে। আমাদের জাস্ট MP5 এর স্ক্রিনটা আছে, পড়ে যাস, পড়া নাই। MP5 এর স্ক্রিনটা দিবে না এত সহজে, মাত্র 78টা টোকেন হয়েছে, আমাদের লাগবে 175টা টোকেন। কি রে ভাই, এদিকে আবার ফিমেল বান্ডেল দিয়ে দিচ্ছে, যাক টোকেন পাবো, 75টা টোকেন পাইছি। আমাদের টোকেন কিন্তু মোটামুটি 160টা হয়ে গেছে, আর বেশি টোকেন লাগেও না। কেমনে কি ইভেন্ট তো আমরা স্পিন স্টার্ট করলাম মাত্রই, ইভেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই স্পিনে হয়তো বা টোকেন হয়ে যাবে, পড়ে যা ভাই, ভালো টোকেনে পড়িস। হ্যাঁ টোকেন হয়ে গেছে হয়তো বা, এই যে মোটামুটি কিন্তু টোকেন হয়ে গেছে, 187টা কিন্তু টোকেন হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের MP5 এর যে লেজেন্ডারি স্কিনটা আছে এটাও কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম এক্সচেঞ্জ স্টোর থেকে, দেখতে পারতেছো। এইবার আমরা কি করব, এবার হচ্ছে এই যে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্টটা কিন্তু সে কমপ্লিট করে নাই, এটা কমপ্লিট করে দেই। 19টা আমাদের কি দিবে, যা 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 পড়ে যা। হ্যাঁ, আমি মনে করছিলাম যে আমাদের আইডির লাক ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ইভেন্টের কিন্তু লাক ভালো। তোমরা যারা বান্ডেলগুলো বের করবা এখনই বের করে নাও, আমার মনে হচ্ছে একটু গ্লিজ হয়েছে, আর তা না হলে কিন্তু ইভেন্টটার লাক ভালো, ঠিক আছে। না হলে ভাই এত সহজে এতগুলো আইটেম পাইতাম না। আর এখানে দেখো কি করতেছে, ফ্যাটেড ইভেন্টে আমাদের ইমোটা দিয়ে দিবি তো, দে ভাই, না
এটা হচ্ছে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে, দেখে বোঝা যাইতেছে। এবার কিন্তু হচ্ছে আমাদের 199 ডায়মন্ড স্পিন পড়ে যা, না গেলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু 499 ডায়মন্ড দিয়ে আমরা কিন্তু ফ্যাটেড ইভেন্ট থেকে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই যে ব্রুম শুজ ইমোটটা কিন্তু বের করে নিলাম। তার বাদে তাকে আর কি কমপ্লিট করে দেওয়া যায়, ওয়াল স্ক্রিন বের করে ফেলছে। তাছাড়া আর কি ইভেন্ট আছে ভালো, এখানে আমাদের মেল বান্ডেলটা বের করে ফেলছে। আচ্ছা, আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে ইভো স্কারটা নাই, আমরা এটা তাকে বের করে দিতে পারি, ঠিক আছে। দেখা যাক ইভো স্কারটা পেয়ে যায় কিনা। ইভো স্কারটা পেয়ে গেলে কিন্তু আমাদের ইভো যে এক্সিমিটি স্কিনটা আছে এটা বের করতে হবে না। আর এক্সিমিটি দিলে আমাদের ইভো স্কারটা মাস্ট বি বের করতে হবে, কারণ এক্সিমিটির চেয়ে কিন্তু আমাদের ইভো স্কার ভালো। এখন দেখা যাক ইভো স্কারটা দেয় কিনা। এখানে তো অলরেডি সে 2টা গান পেয়ে আছে, এখানে স্পিন করাটাও টাফ, দেখা যাক দেয় কিনা। অলরেডি কিন্তু আমাদের 24 লাখ হয়ে গেছে। এবার কত লাখ হয়েছে? 29। এই স্পিন করলে মোটামুটি 34 লাখ হয়ে যাবে। 50 পড়লো না। আচ্ছা, এবার কিন্তু 34 লাখ হয়ে গেছে। পর ভাই পর, স্কার। হ্যাঁ, এত ইজি হবে না রে ভাই, স্কার তো দিবেই না। আহা রে ভাই, শিট দিচ্ছে, দেখছো আমাদের দিচ্ছে, ইএমপি দিচ্ছে। আচ্ছা, এবার স্পিন স্কিপ করবো, ঠিক আছে। দেখা যাক যে ইভো স্কারটা এবার পাই কিনা। যদি এবার পাই ভালো, আর যদি না পাই এখানে ডায়মন্ড আর নষ্ট করবো না, কারণ ইজি হবে না, ঠিক আছে। দেখা যাক, লেটস সি। আমাদের কিন্তু লাখ হয়ে গেছে 27, স্কিপ করে দিয়েছি, হয়ে গেছে 32, স্কিপ করে দিয়েছি, হয়ে গেছে 37, স্কিপ করে দিলাম, এবার হয়ে গেছে 42, আরেকবার স্কিপ করলাম, এবার হয়ে গেছে 47। এবার দেখা যাক, কংগ্রাচুলেশন, কি দিছে? ইভো স্কার। যাক ভাই, এখানে কিন্তু আর স্পিন করতে হবে না, আমরা কিন্তু ইভো স্কারটা কিন্তু পেয়ে গেছি। অলরাইট, মোটামুটি কিন্তু লাখলো সেকশনে যতগুলো ইভেন্ট আসছে মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের নতুন ইভেন্ট তো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা করবো, যেসব আইটেম রেটগুলো আমি পাইছি সেগুলো আমি তোমাদের একটু দেখাবো। প্রথমত মেল বান্ডলটা তো দেখতে পারতেছো, এটা এক্সট্রাভাবে কি দেখাবো। এছাড়া আমাদের ইভো স্কারটা পেলাম যে আমরা স্পিন করি ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে, সেটা আগে আমাদের হাতে নিয়ে নিই। এই যে আমাদের হয়ে গেল, এই যে আমাদের রাফাল সেকশনে ইভো স্কারটা, এটা কিন্তু আমরা ইকুইপ করে ফেলছি। এবার যেটা করতে হবে, আমাদের ফিমেল বান্ডলটা কিন্তু আমরা পাইছি, সেটা কিন্তু তোমাদের ইকুইপ করে দেখাতে হবে। সেজন্য কি করতে হবে, আগে কিন্তু আমাদের ক্যারেক্টারটি পরিবর্তন করে নিতে হবে। অলরাইট, আমরা কিন্তু ভল্টে ক্লিক করে ফেলছি, আমরা চলে যাব হচ্ছে প্রিসেট সেকশনে। এবার দেখতে পারতেছো আমাদের এই যে ফিমেল ক্যারেক্টার নিয়ে নিয়েছি, নাউজুবিল্লাহ, কি ড্রেস পরানো আছে। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে ফিমেল বান্ডেলটা, এটা দেখতে পারতেছো ভাই। সত্যি কথা বলতে ফিমেল বান্ডেলটা আমার কাছে খারাপ লাগে নাই, তবে এটার আমাদের মোজা বা হচ্ছে প্যান্টটা যেটাই বলো না কেন সেটা ভালো লাগে নাই, আর এটার যে চুলটা সেটা কিন্তু ভালো লাগে। তবে এটা জামার পার্টটা আর আমাদের স্কার্টের পার্টটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তবে আমাদের স্কার্ট তো আলাদা না, এটার মোজা সহ কিন্তু স্কার্টটা ফুললি একটা কিন্তু কম্বিনেশন। অলরাইট, আমরা কিন্তু একটি ওয়াল স্কিন পাইছিলাম। ওয়াল স্কিনটা আছে গ্রেনাইট সেকশনে, এই যে আমাদের গ্রেনাইট সেকশন, এই যে গুলাল সেকশনে, এই যে দেখতে পারতেছো আমাদের লেজেন্ডারি ওয়াল স্কিনটা। আমার কাছে ভাই মেল বান্ডেলটা আর ওয়াল স্কিনটা সত্যি কিন্তু মারাত্মক লাগছে, ওয়াল স্কিনটা বেশি সুন্দর। আর এখানে আমাদের সাবমেশিন গানের মধ্যে আছে MP5 এর একটা লেজেন্ডারি স্কিন, যে দেখতে পারতেছো আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল লেজেন্ডারি MP5 এর স্কিনটা। না, আমার কাছে কিন্তু MP5 এর স্কিনটা কিন্তু খারাপ লাগে না, এটা কিন্তু দেখতে লেজেন্ডারি আছে, আর অ্যাবিলিটিও কিন্তু খুব একটা খারাপ ছিল না। আর ভাই কি আর বলবো, তোমরা তো দেখছো যে ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে আমাদের খুব বেশি ডায়মন্ড ওয়েস্ট করতে হয় নাই, হয়তো আমার লাক ভালো, আর তা নাহলে কিন্তু ইভেন্টের মেকানিজমটা খুব ইজি করা হয়েছে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি আইটেম রেটগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে স্পিন করতে পারো, আর যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে স্পিন করার দরকার নেই। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।